যারা দীর্ঘদিন উচ্চ রক্তচাপে ভুগতেছেন এবং দীর্ঘদিন ধরে প্রেশারের ওষুধ খেয়ে যাচ্ছেন, আপনারা কি এই প্রেশারের ওষুধ থেকে বের হয়ে আসতে পারবেন? তো আজকে মূলত আমি এটা নিয়ে আলোচনা করব যে আপনাকে প্রেশারের ওষুধ কখন আপনি বন্ধ করতে পারবেন। প্রেশারের ওষুধ বন্ধ করতে গেলে আপনাকে বের করতে হবে আপনার যে উচ্চ রক্তচাপটা হচ্ছে এটা কি কারণে হচ্ছে। যখন আপনি কারণটা বের করতে পারবেন, এই কারণের বিরুদ্ধে ট্রিটমেন্টটা নিতে পারবেন, তখনই আপনি ওষুধ ছাড়া হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপটাকে কন্ট্রোল করতে পারবেন। তো এই উচ্চ রক্তচাপের কারণ কি? আসলে দুঃখের বিষয় হলেও সত্য, ৯৫% ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। মাত্র ৫% রোগীর ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কারণ আছে। যেমন কেউ যদি অনেক মোটা হয়, অবেজ হয়, কেউ যদি মদ পান করে, কেউ যদি স্মোকিং করে, এগুলোর কারণে তার উচ্চ রক্তচাপ হতে পারে। পাশাপাশি কারো যদি কিডনিতে সমস্যা থাকে, কারণ আমাদের শরীরে যখন ব্লাড প্রেশার কমে যায়, কিডনিতে যখন রক্ত সাপ্লাইটা কমে যায়, কিডনি থেকে একটা হরমোন রিলিজ হয় যেটা আমাদের ব্লাড প্রেশারটা বাড়িয়ে দেয়। এজন্য রেনাল ভাস্কুলার ডিজিজ বা পলিসিস্টিক কিডনি ডিজিজ বা আদার্স গ্লোমেরুলাস ডিজিজের কারণে আপনার উচ্চ রক্তচাপ আসতে পারে। এবং কারো যদি হরমোনাল সমস্যা থাকে, কারো যদি হাইপার থাইরয়েডিজম থাকে, কারো যদি স্টেরয়েডের পরিমাণ শরীরে বেশি থাকে, মানে আপনি এমন কিছু ওষুধ খাচ্ছেন যেখানে স্টেরয়েড আছে, সেই স্টেরয়েড যখন আপনার শরীরে যাবে সেটার কারণেও আপনার হাই ব্লাড প্রেশার হবে। এছাড়া ফিনোক্রোমোসাইটোমা, প্রাইমারি হাইপোথাইরয়েডিজম এবং হাইপার প্যারাথাইরয়েডিজম, এই সমস্ত হরমোনের প্রবলেমের কারণেও আপনার হাই ব্লাড প্রেশার হবে। কিছু কিছু ওষুধ আছে, যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিল, জন্ম নিরোধের জন্য মহিলারা যে ওষুধটা খেয়ে থাকেন, এবং ব্যথার বিভিন্ন ওষুধ যেমন এনএসআইডি গ্রুপের যে ওষুধগুলা, এবং আমাদের শরীরে সিম্প্যাথেটিক সিস্টেমকে বাড়িয়ে দেয় এমন যে কোনো ধরনের ওষুধ আমাদের হাই ব্লাড প্রেশার করে। তো যারা উচ্চ রক্তচাপে ভুগতেছেন তারা এই কারণগুলো খেয়াল করবেন। আপনি যদি মোটা হন, আপনি অবেসিটি বা আপনার ওয়েটটা কমিয়ে ফেলুন, আপনি যদি ধূমপান করেন বা মদ পান করেন, এগুলো আপনি সেবন করা বাদ দিয়ে দিন। এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনি বের করুন আপনার হরমোনের কোনো সমস্যা আছে কিনা, আপনার কিডনিতে কোনো সমস্যা আছে কিনা, বা আপনি দীর্ঘদিন যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলো খেয়ে আপনার হাই প্রেশার হচ্ছে কিনা। তো যখন আপনি এই কারণগুলো সলভ করতে পারবেন, তখন আপনার উচ্চ রক্তচাপের জন্য কোনো ওষুধ খাওয়া লাগবে না। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে আপনার প্রেশার যখন ইনিশিয়াল স্টেজে থাকবে, আমরা ৯০ এবং ১৪০-এর উপরে উঠলেই সেটাকে হাই প্রেশার বলতেছি। তো ৯০ থেকে ১০০ বা ১৪০ থেকে ১৫০-এর ঘরে যখন আপনার প্রেশারটা থাকবে, তখন কিন্তু আপনি এক্সারসাইজ করে, আপনার লাইফস্টাইল চেঞ্জ করে এই প্রেশারটাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন। তো প্রেশারটাকে ন্যাচারাল উপায়ে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনাকে স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে। অর্থাৎ টেনশনে থাকা যাবে না, পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। আপনি যখন টেনশনে থাকবেন তখন আমাদের শরীরে সিম্প্যাথেটিক সিস্টেমটা বুস্ট আপ করে। সিম্প্যাথেটিক সিস্টেম আমাদের হার্ট রেট, প্রেশার সবই বাড়িয়ে দেয়। পাশাপাশি আপনি শারীরিক এক্সারসাইজ করবেন প্রতিদিন অন্তত ১ থেকে ১.৫ ঘন্টা। শারীরিক এক্সারসাইজ করলে আপনার হার্ট এবং যে ব্লাড ভেসেল গুলা, এরা প্রেশারটাকে সহ্য করতে পারে, এবং এই এক্সারসাইজ করার মাধ্যমে প্রেশারটা অনেকটা কমেও যায়। পাশাপাশি আপনার খাবারে পরিবর্তন আনতে হবে। আপনি জাঙ্ক ফুড, বাইরের ভাজা পোড়া, তেলে পোড়া, প্যাকেট জাতীয়, ফার্মের খাবার, এই সমস্ত খাবার অ্যাভয়েড করবেন। কারণ এই সমস্ত খাবারে কেমিক্যাল থাকে, হাই সুগার থাকে, হাই সোডিয়াম থাকে। আপনি লবণ যত বেশি খাবেন আপনার প্রেশার তত বাড়বে। ফাস্ট ফুডে কিন্তু খাবারটাকে স্বাদ করার জন্য বিভিন্ন রকম লবণ ইউজ করা হয়, বিভিন্ন রকম সুগার ইউজ করা হয়। তো সুগার ও লবণ যত আপনি খাবেন তত আপনার প্রেশারটা বাড়বে। অনেকের ডায়াবেটিস থাকার কারণে হাই প্রেশার দেখা যায়। তো আপনারা অবশ্যই ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখবেন। সেটা ওষুধের মাধ্যমে হতে পারে, ডায়েটের মাধ্যমে হতে পারে। যেভাবেই পারেন যখন কন্ট্রোল রাখবেন তখন প্রেশারটাও কন্ট্রোলে চলে আসবে।